দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ও নাজুক। বলছেন মির্জা ফখরুল। জানাবো তারেক তাণ্ডবে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। আওয়ামী লীগের প্রেসিডিয়ামে শূন্য পদে কারা আসছে এবং সর্বশেষ জানাবো ফেনীতে সড়কেই উল্টে গেল বাস, আহত 20। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ও নাজুক। বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচন্ড রকম হুমকি। এমনকি সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধ জাহাজ। দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে সরকারে যারা জোর করে ক্ষমতায় বসে আছে এদের কাছে দেশের সার্বভৌমত্ব কোনোভাবে প্রভাব বিস্তার করছে না। তিনি বলেন, আমরা মনে করি এই সরকার দুর্বল, বিদেশের উপর নির্ভর করে তারা ক্ষমতায় টিকে আছে, যে কারণে তারা মিয়ানমার সম্পর্কে একটা কথা পর্যন্ত বলতে সাহস পায় না। মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি হচ্ছে, মারাও গেছে লোক, অথচ এই নিয়ে সরকার কোনো কথা বলে না। এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমরা মনে করি এটি ইস্যু সরকারের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, একটা ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃতি সমুদ্র সীমার যে পথ, ওই পথে আমরা যাতায়াত করতে পারছি না, সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ সরকার এখন পর্যন্ত একটা সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হানছে তারা। সরকার বলছে, আমরা দেখছি এই দেশের জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, সেখানে মিয়ানমার ইস্যুতে কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। বর্তমান সরকারের ব্যবস্থাপনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এবার ঈদের সাধারণ মানুষের জন্য অত্যন্ত খারাপভাবে এসেছে। মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। কোরবানির পশু হাটগুলোতে গেলে সেখানে মানুষ পশু কিনতে পারছে না। হাট বাজারে গিয়ে দেখা যাচ্ছে যেসব জিনিসপত্রের দাম অনেক কম ছিল সেগুলোর দামও এখন আকাশচুম্বী। ঢাকাতে দেখা যায় পশুর হাটে কোনো লোক নেই। এটার কারণ একটাই, তা হচ্ছে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে। এই সরকার দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থায় নিয়ে এসেছে। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ও নাজুক। তারেক তাণ্ডবে বিভক্ত বিএনপি, হতাশ খালেদা। তারেক জি এখন বিএনপিতে রীতিমতো তাণ্ডব শুরু করেছে। দলের ভেতর এখন চলছে এক ধরনের অজানা আতঙ্ক। কে কখন দল থেকে বাদ পড়বেন, কোন কমিটি কখন বিলুপ্ত হবে, এই নিয়ে দেশের দলের ভেতর তীব্র অস্থিরতা বিরাজ করছে। আর এই অস্থিরতার বিএনপির নেতারা বিভক্ত হয়ে পড়েছে। বিএনপির কোনো নেতা মনে করছে যে তারেক জিয়া যেটা করেছেন এটা দরকার ছিল, বিএনপিকে গোছানো এবং আন্দোলনে গতি আনার জন্য এর কোনো বিকল্প নেই। তবে অন্য নেতারা মনে করছে এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় এবং এভাবে দলের স্বৈরাচারী কায়দায় রদবদল করলে বা কমিটি বাতিল করলে দলের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এই নিয়ে বিএনপি এখন স্পষ্টতেই দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। দলের ভেতরে স্থায়ী কমিটির সিংহভাগ সদস্যই তারেক জিয়ার এই তাণ্ডবের বিরুদ্ধে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেকের নেতা এই সিদ্ধান্তের পক্ষে। তারা অনেকে মনে করছেন যে যারা দলের জন্য কাজ করছে, যারা দলের জন্য সময় দিচ্ছে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। তবে সকলে একমত যে যথাযথ প্রক্রিয়া এটি হচ্ছে না। গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এই স্বৈরাচারী আচরণে হতাশা প্রকাশ করেছে। তিনি নিরুপায় বলেও উল্লেখ করেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন যে এই বিষয়গুলো সকলের সাথে আলাপ আলোচনা করে করা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কারোর সাথে আলাপ আলোচনা না করে এটি করা নিয়ে তার মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাস আছে। তবে কোন প্রতিবাদ নেই। বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে দল করছেন, দলের ভেতরে রকম নৈরাজ্যকর পরিস্থিতি কখনো দেখেননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্যের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান এই ধরনের সিদ্ধান্তের ঘোরতর বিরোধী। তারা মনে করছে যে এটির ফলে দলে একটি নৈরাজ্য সৃষ্টি হবে, দলে আতঙ্ক বিরাজ করবে এবং কেউই রাজনৈতিক কর্মসূচিতে উৎসাহী হবে না। বিএনপি কমিটির একজন সদস্য বলেছেন, টকশো দেখে দেখে যদি কমিটি করা হয় তাহলে সংগঠন টিকবে না। মজার ব্যাপার হলো এবার যারা কমিটিতে পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে দু ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একটি হলো যারা নিয়মিত বিভিন্ন টকশোতে উপস্থিত থাকেন তারা, অন্যটি হলো যারা একা এগারোর সময়ই সংস্কারপন্থী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। জহিরুদ্দিন স্বপন বাম রাজনীতি থেকে আসা, তিনি একা এগারোর সময় সংস্কারপন্থী শুধু ছিলেন না, বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য যে গ্রুপটি সক্রিয় ছিল সেই গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি 11 এর পর বিএনপি থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন, কিন্তু এখন তিনি তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে জায়গা পেয়েছেন এবং এবার তিনি পদোন্নতি পেয়েছেন। একই অবস্থা সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের। তিনি একজন সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য বিএনপির মধ্যে যে সংঘবদ্ধ চক্র, যে চক্রের অন্যতম অংশীদার ছিলেন ইমরান সালেহ প্রিন্স, আব্দুল্লাহ মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিএনপিতে পরিচিত। তাকেও পদোন্নতি দেওয়া হয়েছে। এইভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে 11 সময় যারা সংস্কারপন্থী ছিলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তারাই এখন ক্ষমতাবান হয়ে উঠেছেন। এই বিষয়গুলো নিয়ে বিএনপিতে এখন
পার চলছে, কার্যত বিএনপি বিভক্ত হয়ে পড়েছে। আর এর ফলাফল কি হয় সেটা বোঝা যাবে অদূর ভবিষ্যতে। আওয়ামী লীগের প্রেসিডিয়ামে শূন্য পদে কারা আসছে? আওয়ামী লীগের প্রেসিডিয়াম শূন্য পদে পূরণ নিয়ে নানানমুখী আলাপ আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্তত 2 জনকে ইঙ্গিত দিয়ে বলেছেন তাদের পদোন্নতি হচ্ছে। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের পদ নিয়ে এখন আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে আলাপ আলোচনা চলছে। আগামী 23 জুন দলটির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই আওয়ামী লীগ তাদের সাংগঠনিক বিষয়ে মনোযোগ দেবে। দলের ভেতরে নতুন করে শুদ্ধি অভিযান শুরু হবে। তারা দলের ভেতর বিভক্তি সৃষ্টি করছে, কোন দল তৈরি করছে তাদের শেষবারের মতো সতর্ক করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি শূন্য পদ পূরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম শূন্য পদে কারা আসছে এই নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের মধ্যে যারা অতীতে বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করেছেন, এবার নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের কাউকে প্রেসিডিয়াম আনার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। এক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল নামের আলোচনায় আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্তত 2 দিনের তার নিয়মিত ব্রিফিং এর আগে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা বলছেন যে BM মোজাম্মেল পদোন্নতি হচ্ছে। তবে কি পদোন্নতি হচ্ছে সে সম্পর্কে তিনি কিছু বলেনি। এখান থেকে ধারণা করা হচ্ছে যে প্রেসিডিয়াম শূন্য পদে হয়তো তাকে আনা হতে পারে। তবে এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে, যেহেতু আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবার কোনো কিছুই পাননি। হুইপ, মন্ত্রিত্ব কিংবা সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও তাকে রাখা হয়নি। 7 বারে নির্বাচিত এই এমপির এই আপান্তে অবস্থা থাকাকালে অনেকে বিস্ময়কর মনে করছে। এজন্য অনেকের ধারণা আওয়ামী লীগের এই ত্যাগী এবং পরিচিত নেতাদের হয়তো প্রেসিডিয়ামে আনা হতে পারে। তবে কারো মতে দুর্নীতি আওয়ামী লীগের আরেক গুরুত্বপূর্ণ সাথী, বিশেষ করে আওয়ামী লীগের কঠিন সময়ে দলের জন্য অবদান রাখা নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের দুর্দিনে আওয়ামী লীগের আরেক গুরুত্বপূর্ণ সাথী, বিশেষ করে আওয়ামী লীগের কঠিন সময় দলের জন্য অবদান রাখা নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রেসিডিয়ামে আসতে পারেন। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। এবার ফেনীতে একটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রেসিডিয়ামে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে, বিশেষ করে নোয়াখালী অঞ্চলে যে রাজনৈতিক বিভক্তি, অনৈক্য এবং কোন্দল, তার পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন নাসিমকে প্রেসিডিয়ামে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে কেউ মনে করেন। কারণ ওই অঞ্চলে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। আবার গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে মহিলা কোটায় সংসদ সদস্য হওয়া মন্নুজান সুফিয়ানের নাম নিয়েও কথাবার্তা বলা হচ্ছে। তবে অনেকের ধারণা মন্নুজান সুফিয়ান যেহেতু বয়সে প্রবীণ এবং তার অতীত অবদানের কথা বিবেচনা করে তাকে প্রেসিডিয়াম আনা হতে পারে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে প্রেসিডিয়ামে বা মন্ত্রিসভায় কে আসবে না আসবে ইত্যাদি সিদ্ধান্তগুলো একান্তই আওয়ামী লীগ সভাপতির নিজস্ব সিদ্ধান্ত। আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকেই দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে কাউন্সিল বাইরে অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোজাম্মেল হোসেন চৌধুরী মায়া এবং মুস্তাফা জালাল মহিউদ্দিনকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো প্রেসিডিয়ামে 2টি পদ শূন্য রয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।